14-15 বছর বয়সী দুটি ছেলে তার মাথার উপর একটা বাড়ি মেরেছে এবং চাকু দিয়ে তার বাম সাইডে এই বুকের এখানে এবং ডান সাইডে আপনার আঘাত করেছে। এনাম সিদ্দিকী, বয়স অনুমান 32। এমন একজন ব্যক্তি আহত হয়ে আমাদের জরুরি বিভাগ কিছুক্ষণ আগেই আসে। ওনার শরীরে কয়েকটা আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে বুকের একদম বাম পাশে, এই বাহুর পাশে ওইখানে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে, বাম সাইডে কাঁধের উপর একটা আঘাতের চিহ্ন দেখা গেছে এবং বাম বাহুতে আঘাতের চিহ্ন আছে এবং মাথায় একটা ফোলা জখম আছে। প্রাথমিকভাবে যা জানা যায় তাকে কেউ বা কারা আঘাত করেছে। এখন রোগীর উন্নত চিকিৎসার জন্য তাকে সার্জারি বিভাগে ভর্তি করে দেওয়া হয়েছে। সে জুলাই যোদ্ধা। জুলাইয়ের সময় তার মাথায় বাড়ি লেগেছিল। এরপর থেকেই তার মাথাটা আপনারা জানেন সাইজটা বিকৃত হয়েছে এবং সে অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝে মাঝে সে ফেইন্ট করতো, মাথা ঘুরে পড়ে যেত এবং সে ভালোভাবে হাঁটতে পারে না। নার্ভের প্রবলেমের কারণে তার পায়ে তাকে লাঠিতে ভর করে হাঁটতে হয়। তো সকাল 8:30টার দিকে দুইটা ছেলে, যাদের বয়স এই এনামের ভাষ্যমতে, আমি নিজে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি, কথা বলে এসেছি, তার ভাষ্যমতে 14-15 বছর বয়সী দুটি ছেলে, যারা মাথায়, শীতের দিন আপনারা জানেন আজকে প্রচণ্ড কুয়াশা ছিল, সকালে সূর্য দেখা যায়নি, তারা মাথায় কানটুপি দেওয়া ছিল, মুখে মাস্ক পরা ছিল। তারা সকালে এসে তার সঙ্গে তার কোয়েল কিনবে এরকম কথাবার্তা বলে তার সঙ্গে কোয়েল পাখির এই সমস্ত দেখেছে। যাওয়ার সময় তার মাথার উপর একটা বাড়ি মেরেছে এবং চাকু দিয়ে তার বাম সাইডে এই বুকের এখানে এবং ডান সাইডে আপনার আঘাত করেছে। ডান সাইডের আঘাতের এখানে 4টা শিরায় লেগেছে, আর অন্য কোনো জায়গায় কিছু হয়নি। তার বিভিন্ন রিপোর্ট আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, ওনারা এক্সরে থেকে শুরু করে অন্যান্য রিপোর্টগুলো করেছেন, সেগুলো ভালো বলেছে। এটির সঙ্গেও আসলে আমরা আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার এখানে কোনো রকম বিষয় নেই, কারণ তারা হেঁটে আসছে এবং হেঁটে চলে গেছে। এখানে ওর সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব থাকতে পারে এরকম কোনো বিষয়, এবং ইভেন জুলাই রিলেটেড কোনো ইস্যু এখানে নেই। আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার প্রশ্নও এখানে নেই। এমনটি হতে পারে যে কয়েকদিন পূর্বে তাকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তাকে কেউ একটা গ্রুপ থেকে, তাকে একটা লিঙ্ক থেকে তাকে বলেছে যে তোমাকে দেখে নেওয়া হবে। সেও আবার দেখলাম যে আমাকে ওই লিঙ্কটাও পাঠানো হয়েছে, সেখানে সেও লিখেছে যে পারলে দেখে নিও। এরকম কিছু আমরা সেগুলোও খুঁজছি, আমরা বের করে ফেলবো ইনশাল্লাহ যে কারা আসলে এই ধরনের ছোটোখাটো অপরাধের সাথে জড়িত।